সবাইকে সালাম ও শুভেচ্ছা। আমরা একটা কাজের জন্য এখানে আসছি, আপনারা কি জানেন সেটা? কেন আসছি? মূল কাজটা কি আমাদের? কেন আসছি আমরা বলেন তো একটু? আমি মনে করি আমরা আসছি আপনাদের দোয়া নেওয়ার জন্য। কেন দোয়া নিতে আসছি? এখানে একটা বিশাল কাজ, জাকাতের কাজ, দানের কাজ, সাদগার কাজ, যেটা গরিব মানুষ উপকৃত হয়, তাই না? যদি আপনি সহায়তা করেন গরিবকে, তারা উপকৃত হয় তো নাকি? আর তারা যদি উপকৃত হয় সেটা আল্লাহর কাছে চলে যায় সরাসরি, এখানে আর কোনো আপনার বাধা থাকে না। যখন একজন গরিব আল্লাহর কাছে বলে যে আল্লাহ আমি তো খাবার খেতে পেরেছি, কিংবা এক মুঠো চাল পেয়েছি, ডাল পেয়েছি, যখন আল্লাহর কাছে সে বলে, এইগুলা যারা দান করছে সেই সোয়াবটা তাদের কাছে চলে যায়। যারাই দিক, আমি দেই, মাহমুদ ভাই দিক, কিংবা আমাদেরকে বিভিন্ন লোকজন সাপোর্ট করে তারা দিক, তা আমরা আপনাদের এই যে মহৎ কাজ যেটা হচ্ছে এটার জন্য একটু দোয়া নিতে আসছি। আমরা এখানে খুশি হইতাম যদি এখানে এসে, আমরা মাত্র এখানে 30-35 প্যাকেট আছে, যদি আমরা 1000 প্যাকেট দিতে পারতাম, 5000 প্যাকেট দিতে পারতাম, বেশি করে টাকা দিতে পারতাম, তাহলে আমি পার্সোনালি খুব খুশি হইতাম। কিন্তু আমরা তো দিতে পারি নাই, কারণ আমরা বড় ব্যবসায়ীও না। মাহমুদ ভাই চাকরি করছে, আমরাও চাকরি করছি, এখন সরকারের রিটায়ারমেন্টে গিয়েছি, কিছু টাকা আমরা পেয়েছি, কিছু টাকা চেষ্টা করি কিছু মানুষের কাছ থেকে আনি, এরপর আমরা বিভিন্ন যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে দেওয়ার চেষ্টা করি। মাহমুদ ভাই এলাকায় অনেক কাজ করেন, এর আগে থেকে জানি। আমার এলাকাও কিন্তু গরিব, আমি যে কিশোরগঞ্জে থাকি, এখানে হাওড় এলাকায় ঘূর্ণিঝড় হয়, ফ্লাডে ডুইবা যায়, আমার এখানে আমি দিতে পারি নাই। যখন শুনলাম যে মাহমুদ ভাই এলাকায় ভালো কাজ করে, তখন আমার একটা উৎসাহ হইলো যে উনি যেহেতু এলাকায় ভালো কাজ করে, এই লোকটার মাধ্যমে যারা গরিব আছে তাদেরকে আমরা দিই। আপনাদের আরেক কৃতি সন্তান আছে এখানে, আরাফাত সাহেব, উনি বলছে বাগেরহাটে আমাদের এলাকায় এখানে দিতে হবে। এখানে বাবর সাহেব আছে, এমরান আছে, মিরাজ আছে, এরা বলছে এই এলাকা গরিব মানুষ, ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনাদের কাছে আমরা আসছি। আমি আমাদের এলাকায় যেতে পারি নাই, তো আমরা এই কাজগুলোর যে করে যাচ্ছে, আপনারা দোয়া করবেন আমরা যেন বড় বড় সাহায্য পাই, এই এলাকার মানুষকে উন্নত করতে পারি। আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু খুব গরিব, মা বোনেরা পোশাক আশাক দেখলেই বোঝা যায় মাসে কত টাকা ইনকাম। ছেলে মেয়েকে পড়াইতে পারে না, স্বামীকে টাকা দিতে পারে না, স্বামী বউকে টাকা দিতে পারে না, সংসার সুখের হয় না, একটা ঘর বাড়ি ভালো করে বানাইতে পারে না, ঘরে অভাব থাকলে ঝগড়াঝাটি হয়। এই যে অবস্থাটা, এটা যেন আল্লাহ লাঘব করে দে। আমরা আপনারা সবাই চেষ্টা করি আমাদের মা বোনেরা যেন বাচ্চাদেরকে লেখাপড়া করাইতে পারে, এখানকার যারা মুরব্বী যুবক আছে তারা যেন এই দানের হাতকে আরো বড় করতে পারে, এই জন্য আপনারা দোয়া করবেন। আপনাদেরকে আমরা সময় দিতে পারি নাই, আমাদের অনেক কথা বলার ছিল, অনেক কথা বলে ফেলছেন। আমি শুধু আপনাদের কাছে শুভেচ্ছা জানাতে আসছি। আমাদের জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন যেন সারা দেশ, আমরা বাইরেও সাপোর্ট করার চেষ্টা করি, তুরস্ক আমরা হেল্প করেছি, তুরস্কে মুসলিম ভাই বোন আছে, এই দেশের বিভিন্ন প্রান্তের ভাই বোন আছে। জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন এগুলোর জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদেরকে পরিবৃদ্ধি বাড়াই, যে শ্রীবৃদ্ধি করে উন্নতি দান করে, এবং আপনাদের সাথে আবারও দেখা হয়, আপনাদের পাশে দাঁড়াইতে পারি, আরো বিভিন্ন ফর্মে যেন দাঁড়াইতে পারি, এই চেষ্টা এই দোয়া করবেন। আল্লাহ আমাদের এই প্রচেষ্টা কবুল করুন, আমাদের যে ভুল ত্রুটি আছে এগুলো যেন আল্লাহ ক্ষমা করে দেয়।